बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कठिन एक पृथिवी मिथ्या कथा बोलले सबाई विश्वास करे किन्तु सत्यि बोलले सबाई प्रमाण खोजे। सम्पर्क जतই गभीर হোক না কেন মানুষ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, এটা মানুষের ধরন এবং নীতি। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। ইউটিউব জগতে এসে কি পেয়েছি কি পাবো সেটা আমি একদমই ভাবি না। আমি শুধু একটা কথাই সবসময় ভাবি, কত অচেনা মানুষগুলোকে চিনেছি, কত অচেনা মানুষগুলোর সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে এবং তাদের মাঝে কথা আদান প্রদান হয়। তাদের ভিডিও আমি দেখি, আমার ভিডিও তারা দেখে, খুব সুন্দর একটা কমেন্ট করে। ভিডিও দেখুক না দেখুক, কিন্তু তাদের কাছ থেকে খুব সুন্দর একটা কমেন্ট আমি পাই, সেটাই আমাকে আনন্দ দেয় এবং আমি আনন্দিত। কথা বলতে বলতে এই তো রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি রান্না করব হালকা পাতলা অল্প খরচে একটা মজার রেসিপি। তেল দিয়ে তেলের ভিতরে 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিছুক্ষণ লাল করে ভেজে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হয়। আর কিছু জিরা দিয়ে দিয়েছি, কারণ আদা রসুনের ভিতরে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে দূর হয়ে যায়, সেজন্য কিছুক্ষণ তেলে ভেজে নিলে খুব ভালো হয় আমার কাছে। ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ মরিচ পরিমাণ মতন লবণ দিয়ে কিছু পানি দিয়ে আমি মশলাটা লাল লাল করে কষিয়ে নিচ্ছি। মশলা যখন কষানো হয়ে গেছে, আমি কয়েকটা আস্ত গোটো কাঁচামরিচ দিয়েছি একটু ফালি করে, কারণ কাঁচামরিচ দিলে কি হয়, কাঁচামরিচের ঝালে আপনারে কখনো ক্ষতি করে না। আপনি কাঁচামরিচ কিন্তু ভিটামিন সি, আপনি যত খান তত আপনার শরীরের জন্য ভালো, কিন্তু শুকনো মরিচটাতে কিন্তু গ্যাস্ট্রিক আছে, আমরা খেলে আমাদের ক্ষতিকর। আর এইখানে ডাল দিয়ে দিয়েছি, ডালটি কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিয়েছি আমি একটা আলু ছোটো সাইজের কুচি কুচি করে কেটে, এভাবে দিয়ে আলু আর ডালটা কিছুক্ষণ কষিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পালং শাক। পালং শাক এভাবে রান্না করে ঝোল ঝোল করে খেতে খুবই ভালো লাগে। তো আমি এভাবে প্রায় খাই, যখন আমার ভালো লাগে তখনই। আর এই খাবারটাও আমার ছেলে খুব পছন্দ করে। ছোট্ট মানুষ যারা আছেন তাদেরকে পালং শাক খাওয়াবেন, খিচুড়ি করে বা পাতুলি ঝোল করে ছোট বাচ্চাদেরকে। ছোটো বাচ্চারা কিন্তু পুষ্টিকর এবং অপুষ্টিতে ভোগে, তাদের জন্য কিন্তু পালং শাক অনেক ইম্পর্ট্যান্ট এবং জরুরি। তো আমি এটা ঝোল করব, আমার ছেলের জন্য এই রান্নাটা করছি, আমার ছেলে অনেক পছন্দ করে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন এখানে পানি দেব। ইউটিউব জগৎটা একটা পেয়ারা, একটা টেনশন, একটা মরণবিধি রোগ। সকাল নেই বিকাল নেই দুপুর নেই, সারাক্ষণ মানুষের ভিডিও দেখতে থাকি, কিন্তু তার ফলাফল শূন্য। যাদের ভিডিও ফুল ওয়াচ করি, ফুল সাপোর্ট করি, তাদের কাছ থেকে আমি একটা না দেখি কমেন্ট পাই, তাহলে কি করব বলেন? কিচ্ছু করার নেই। আমার প্রিয় আপু প্রিয় ভাইয়ারা যে যেভাবে আমাকে ভালোবাসা দেন, আমি ওটাকে সত্যি মনে করে আমি সন্তুষ্ট। কিন্তু আমি যে আপনার ভিডিও ফুল দেখি সেটার জন্য আমার চ্যানেল ভালো, আর আপনি যে আমার চ্যানেলের ভিডিও না দেখে কমেন্ট করেন সেটা আপনার ক্ষতি। তা আপনি নিজের ক্ষতি আপনি নিজেই ডেকে আনছেন। তো এই তো পানি দিয়ে পালং শাকটা রান্না করা হয়ে গেছে। আমি বেশি জলও রাখিনি, বেশি শুকনো করিনি, মাখা মাখা আঠালো ভাবটা রেখেছি যাতে খেতে একটু ভালো লাগে। আর 2টা হচ্ছে শুকনো মরিচ ভাজা দিয়ে আর কিছু পেঁয়াজের ফেরেস্তা দিয়ে আমি পরিবেশন করে আপনাদের মাঝে শেয়ার করছি। আপনাদের আশা করছি ভালো লাগবে। যদি আপনাদের আজকের আমার এই রান্না কথা ভালো লাগে বা দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রিয় মজার অসাধারণ খাবার নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। আমার মতন কে কে এভাবে খেতে পছন্দ করেন এবং কখন কিভাবে খেতে ভালো লাগে আর মন চায়। এই খাবারটা কিন্তু অসাধারণ একটা মজার খাবার। আমরা মেয়েরা এই খাবারটার অনেক ভক্তি এবং পছন্দ করি। এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর কিছু বিট লবণ আর কিছু সাদা লবণ, 2টা একত্রে করে মিশ্রণ করে নিয়ে কিছু কাঁচা পাকা ভরে নিয়েছি।
আর একটা নিয়েছি কাঁচা কাঁচকলা। এই খাবারটা খেতে আমার অনেক মন করেছিল, তো আমি একা একা কেন খাবো, আমার প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল ও আন্টিরা সবাই আছেন, সবার মাঝে শেয়ার করছি, যারা সবাই আমার সাথে একত্র হয়ে খেতে যে কোনো খাবার সবাই মিলে খেলে সেটার উপরে নাকি আল্লাহর রহমত বর্ষিত হয়, আর আল্লাহ বেশি বেশি করে রহমত দেন। সব কিছুই আমার সৃষ্টিকর্তার অপূর্ব সুন্দর। এই তো আমি খেয়ে নিচ্ছি। আপনারা যারা যারা দেখছেন তাদের অবশ্যই লোল পড়ে যাবে, জিপার পানি পড়ে যাবে। সবাইকে একটু একটু করে দিয়ে আমি খেয়ে নিব। আমার মতন কে কে খাবারটা এভাবে খেতে পছন্দ করেন ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন। আশা করছি কমেন্টটা সঠিকভাবে জানাবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। সবার জন্য দোয়া করি মন থেকে, সবাই যাতে ইউটিউব জগতে এসে সাকসেসফুল হয়, তাদের মনের আশা পূর্ণ হয়। সবাইকে সঠিক সাপোর্ট করব এবং ভালোবেসে এগিয়ে নিয়ে যাব। আমার এই মিষ্টি খাবার দিয়ে আমি সবার কাছ থেকে বিদায় নিব। এই যে কাঁচকলা খেয়ে নিচ্ছি। আমার কাছে কিছু গরম কিছু ঠান্ডা পড়েছে। এই ব্যবসার সময়টা খেতে খুবই মজা ও অসাধারণ লাগে। আমার প্রিয় বোনেরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।